নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গ্রীষ্ম যেন T20-র মেজাজে ব্যাটিং করছে। গতকাল আমরা দেখছিলাম কলকাতা নাইট রাইডার্স 4-6-এর বন্যা, 261 রান 20 ওভারের ম্যাচে। ভাবাই যায় না। এটাও আমরা ভাবতে পারি না যে এপ্রিল মাসে এত দিন ধরে টানা শুকনো গরমের এরকম দাপট চলবে। আকাশে এক ছটাক মেঘ নেই এবং গরম হাওয়ার হলকা পড়শি রাজ্য থেকে আসছে এবং এখানেও একই অবস্থা। গোটা দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গ তাপপ্রবাহ, লু বইছে। এই পরিস্থিতির থেকে নিষ্কৃতি নেই। এই যে ধরুন, গতকাল কলকাতা নাইট রাইডার্সের 261-কেও পেরিয়ে গিয়েছিল 262 পাঞ্জাবের। পাল্টা দেওয়া, এক্ষেত্রে গ্রীষ্মকে পাল্টা দিতে পারতো বৃষ্টি, কালবৈশাখী। সেই পাল্টা দেওয়ার মতো পরিস্থিতি একেবারেই নেই, কারণ বঙ্গোপসাগর থেকে সেভাবে জলীয় বাষ্প ঢুকছেই না। আর ঢুকলেও সেই জলীয় বাষ্পকে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তুলে দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। ফলে এই গরম হাওয়ার দাপটটাই থাকছে এবং এটাই থাকবে। পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে বলুন তো? এই যে T20 ম্যাচ কেন বলছি এত কথা, তার কারণ আজকে কলাইকুণ্ডার তাপমাত্রা 45.8 ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। 45.8। এর আগে আমরা দেখেছি এই এপ্রিলেই 45.1 ডিগ্রিতে পানাগড়ের তাপমাত্রা উঠেছিল। এবার 46 ছুঁই তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায়। গতকাল কলাইকুণ্ডা দেশের উষ্ণতম জায়গা ছিল 44.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেটা আরও বাড়লো এবং আজকেও দেশের উষ্ণতম জায়গা হচ্ছে কলাইকুণ্ডা। এবং এই তালিকায়, দেশের উষ্ণতম যে তালিকা, তার প্রথম 3-এ আজকেও পানাগড় রয়েছে। দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল 44.9 ডিগ্রি সেলসিয়াস। তৃতীয় স্থানে পানাগড়, উড়িষ্যার ভুবনেশ্বর, দু জায়গার তাপমাত্রায় 44.6 ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে আজকে আবার তাপমাত্রা বেড়েছে। গতকাল তাপমাত্রা খানিকটা কমেছিল, যেহেতু জলীয় বাষ্প ঢুকেছিল, অল্প ভ্যাপসা গরম বেড়েছিল। বৃষ্টি হয়নি, কিন্তু প্যাচে গরম বেড়ে গিয়েছিল, তার জন্য তাপমাত্রাটা 40 ডিগ্রির নিচেই ছিল। আজকে আবার তাপমাত্রা বেড়ে 41.1 ডিগ্রি, অর্থাৎ কলকাতাতে তাপপ্রবাহের যে শর্ত সেটা পূরণ হয়েছে। 6 দিন এই মরশুমে, টানা 6 দিন, টানা নয়, অল্প অল্প কিছু গ্যাপে ছটা দিন হয়ে গেল কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে রয়েছে। গত বছর আমরা দেখেছিলাম, গত বছর এপ্রিলে 5 দিন ছিল 40-এর ওপরে। এর আগে 2009, 2016, 2014-তেও আমরা 40-এর ঘরে তাপমাত্রা উঠতে দেখেছি। এর মধ্যে 2016 সালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে 8টা দিন ছিল। এবার 6 দিন হয়ে গেল। যা পরিস্থিতি, তাতে সেই রেকর্ড মনে হচ্ছে এবার ভেঙে যাবে। ইতিমধ্যেই 44 বছরের উষ্ণতম দিন, এপ্রিলের উষ্ণতম দিন কলকাতা সেই গরম সইতে হয়েছে। এবার মনে হচ্ছে টানা গরমের রেকর্ডও ভেঙে যাবে, কারণ এপ্রিলের শেষ দিন পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস তো ছিলই। এবার পয়লা মে পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গ জুড়ে এই পরিস্থিতি, দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের এই পরিস্থিতি চলবে। 7টা জেলায় লাল সতর্কতা এবং 8টা জেলায়, দক্ষিণবঙ্গের 8টা জেলায় 1 মে পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের জন্য কিছুটা সুখবর। উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সোমবারের পর থেকে, মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা খানিকটা কমবে। মঙ্গলবার পর্যন্তই এই জেলাগুলোতে হিটওয়েভ চলতে পারে। এবং উত্তরবঙ্গের আরও উত্তরের যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু বাংলাদেশ এবং আসামের উপর দূর ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে জলীয় বাষ্প পৌঁছবে এই জেলাগুলোতে। এবং এখানে যে অস্বস্তিকর গরমটা কোচবিহার, আলিপুরদুয়ারে চলছে, জলপাইগুড়িতে, সেই গরমটা একটু কমেছে, আরও হয়তো আগামী দিনে কমে যাবে। এই বৃষ্টির যে পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য আবহবিদরা দিচ্ছেন, সেই পূর্বাভাস দক্ষিণবঙ্গে কবে দিতে পারবেন এখনো পর্যন্ত দেখুন 1 মে বা 2 মে পর্যন্ত কিন্তু কোনো আভাস নেই। একদম ক্লিয়ার কাট, জলীয় বাষ্প সেভাবে ঢুকছে না। গরম হাওয়ার যে আধিপত্য সেটাই থাকবে। কালবৈশাখীর পরিস্থিতি তৈরির জন্য যে ধরনের ওয়েদার লাগে, মালভূমি অত্যন্ত উত্তপ্ত হওয়া দরকার হয়, সেটা রয়েছে। কিন্তু জলীয় বাষ্প মালভূমি পর্যন্ত পৌঁছানোর জন্য যে ধরনের সিস্টেম দরকার হয়, এবং জলীয় বাষ্প যতটা ঢুকলে পরে এবং জলীয় বাষ্প যে উচ্চতায় পৌঁছলে পরে কালবৈশাখীর বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়, সেই সম্ভাবনা কিন্তু 1 তারিখ বা 2 তারিখ পর্যন্ত নেই। নিশ্চয়ই, অবশ্যই কোনো রকম কোনো হিন্ট পেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। গরমে একটাই কথা মাথায় রাখবেন, আমরা খবরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি একটাই কারণে, এই গরম, টানা শুকনো গরম পশ্চিমাঞ্চলের বাইরে বাংলার মানুষ বেশি দিন প্রত্যক্ষ করার অভিজ্ঞতা থাকে না। এবছর অনেক, গত বছরের পর এবছরও একই রকম সিজন আমরা দেখতে পাচ্ছি।
কিন্তু এই গরমে, এই শুকনো গরমে কিন্তু হিটস্ট্রোকের আশঙ্কা অনেক বেশি, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন, একটা দুটো মৃত্যুর খবরও আমরা পাচ্ছি। আপনাদের তাই সাবধান করা যে এই রোদে, এই প্রবল গরম হাওয়ার হলকা যখন বইছে তখন বেশিক্ষণ রোদে থাকবেন না, চেষ্টা করবেন একটু ছায়ায় থাকতে বা ভেতরে থাকতে। যদি অনেকক্ষণ থাকেন, জল অনেকক্ষণ না খাওয়া হয়, তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। সাবধান করা হচ্ছে, চিকিৎসকরা যা বলছেন, আবহবিদ যা বলছেন সেটাই আপনাদের কাছে কনভে করছি। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।